ঋষভ পান্তের মতো একজন আগ্রাসী ধাঁচের ব্যাটারকে পাশ কাটিয়ে একাদশের সুযোগ পেয়েছিলেন লোকেশ রাহুল। চাপ ছিল, চাপকে ঠান্ডা মাথায় সামলেছেন লোকেশ। আর শীতল মস্তিষ্কের প্রসঙ্গ আসলেই মহেন্দ্র সিং ধোনির কথাই যেন মনে পড়ে যায় সকল ক্রিকেট প্রেমীদের। ভারতের হয়ে সম্ভাব্য সকল শিরোপা জিতেছেন ধোনি। রাহুল যদিও সে উচ্চতায় পৌঁছাতে পারেননি, তবে ব্যাট হাতে নিশ্চয়ই ধারে কাছে কোথাও একটা রয়েছেন লোকেশ রাহুল। আইসিসির ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক আসরে এই দুইজনের পারফরমেন্সের একটা তুলনা কিন্তু চাইলেই করা যায়। লোকেশ রাহুল এখন অবধি দুটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। 19 ইনিংসে ব্যাট হাতে নেমেছেন তিনি 22 গজে। এর মধ্যে 58.07 গড়ে 813 রান এসেছে রাহুলের ব্যাট থেকে। পক্ষান্তরে ধোনি ইনিংস খেলেছেন 25টি, রান করেছেন 43.33 গড়ে। 780 রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনি কোনো সেঞ্চুরি দেখা না পেলেও রাহুলের দুইটি সেঞ্চুরি রয়েছে ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে। অর্ধশতকের দিক থেকে অবশ্য ধোনি এগিয়ে, 5টি হাফ সেঞ্চুরি করতে পেরেছেন ধোনি। অন্যদিকে রাহুলের ঝুলিতে আছে 4টি হাফ সেঞ্চুরি। রানের বিচারে ধোনি এগিয়ে আছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কিন্তু ইনিংসও প্রায় দ্বিগুণ বেশি খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। রাহুলের 4 ইনিংসের বিপরীতে ধোনির ইনিংস সংখ্যা 8টি। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিটাই ছিল রাহুলের প্রথম, আর প্রথম আসরে বাজিমাত করেছেন তিনি। হালিম কে আনলো? আনেনি, বানিয়েছে। ভালো হলে আমি, খারাপ হলে ভাইয়া। দারুণ হয়েছে। সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। 140 গড়ে রান করেছেন তিনি সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চক্ষু চড়ক গাছ হওয়ার মতো উপায়। 3 ম্যাচেই তিনি থেকেছেন অপরাজিত। ধোনির গড়টা বেজায় মন্দ মাত্র 22.87। দুটি 50তে তিনি 187 রান করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে। তবে তার ঝুলিতেও কিন্তু শিরোপা রয়েছে। 2013 সালে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম শিরোপা জেতে ভারত। এই দুই সমীকরণের ভিত্তিতে ধোনিকে একেবারে সাদামাটা ভাবলে ভুল ভাবা হবে, কেননা এই দুই টুর্নামেন্টের নকআউট পর্যায়ে ধোনির পরিসংখ্যান যথেষ্ট ঈর্ষণীয়। 6 ইনিংসে 235 রান করেছেন, 3টি হাফ সেঞ্চুরি আছে তার এর মধ্যে, কিন্তু রাহুলের হাফ সেঞ্চুরির সংখ্যা মাত্র 1টি। 5 ইনিংসে রাহুল 182 রান করেছেন নকআউট ম্যাচে। যদিও গড়টা তার বেজায় ভালো, 91 গড়ে রান তুলেছেন লোকেশ রাহুল। অন্যদিকে ধোনির গড় 47। রাহুল অবশ্যই একটি ওয়ানডে বিশ্বকাপও জিততে পারেননি এখন অবধি, কিন্তু ধোনি 2011 ওয়ানডে বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন 28 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে। ভারতীয় ক্রিকেটের প্রেক্ষাপটে ধোনি অমর এক চরিত্র। তিনি আছেন সর্বত্র, তাকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, তুলনাও হবে, কিন্তু তার অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলা কঠিন, তাকে এড়িয়ে যাওয়া কঠিন, তাকে অন্য কারোর চাইতে স্রেফ একটা নিরিখে পিছিয়ে রাখা দুষ্কর। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।